not single, I'm just dating myself. No one knows me better and it's better for my health. I'm fine, me, myself and I. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়েস ইউনিভার্স। তো আফটার এ লং টাইম আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এখন আমি তেমন ভিডিও পোস্ট দিই না, লাইক আমি এখন শর্টস ভিডিও অনেক কম আপলোড দিই, আর ব্লগের কথা তো বাদই দিলাম। এই ব্লগটা আমি অনেকদিন পর আপলোড দিচ্ছি। তো ওই দিন হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, তো আমাদের ফ্যামিলি ডক্টর আছে একজন, তো ওনার কাছে আমি যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, হাতের ভিডিও করতেছিলাম। অনেকদিন পর ব্লগ ভিডিও আপলোড দিচ্ছি, আর আমি কোনো ভিডিও আপলোড দিতে পারবো কিনা সেটাও জানি না, বিকজ আমার সামনে এক্সাম, মানে ঈদের পরেই আমার এক্সাম স্টার্ট হবে। আই এম নট শিওর, বাট আমি ট্রাই করবো ভিডিও দেওয়ার। আমার চ্যানেলের ভিউ দেখে আমার কনফিডেন্স লেভেল একদম লো হয়ে যায়, বিকজ আমার আগে অনেক ভিউ হইতো, মানে 1K প্লাস ভিউ হইতো, 2-3K 4K এরকম ভিউ হইতো। অ্যান্ড ইদানিং আমার চ্যানেলে ভিউজ হয় না বললেই চলে, 1K ভিউসে অনেক মানে কষ্ট করে হয়। আর আমার সেকেন্ড চ্যানেলের কথা তো বাদই দিলাম। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা এই চ্যানেলের কথা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এই চ্যানেলে আগে 22-23 হাজার ভিউ তো এমনিই হয়ে যাইতো, বাট এখন এই চ্যানেলে 100 ভিউসও হয় না বলা যায়। হুট করে চ্যানেল এভাবে ডাউন হয়ে গেলে তো ভিডিও আপলোড দিতে ইচ্ছা করে না। আমার মনে হয় আমার চ্যানেলের উপর কারো নজর লাগছে, নাহলে হুট করে তো এরকম ডাউনফল হওয়ার কথা না। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে আমি আর আমার ভাগ্নি খেলতেছিলাম। ওই আমার হাত ধরে টানতেছিল, আমি ওকে বলতেছিলাম তালি দাও, দেন ওই হচ্ছে তালি দিচ্ছিল। তো এখানে হচ্ছে আমি আমার হাত দিছিলাম ওকে, আর ওই হচ্ছে এমন একটা ভাব নিচ্ছিল আমার হাতের মধ্যে খাবার আছে, আর ওটা খাচ্ছে, নিয়ে নিয়ে ফেলাই দিচ্ছে। মানে কি একটা অবস্থা। ওই মাশাআল্লাহ অনেক চালাক, আবার হাতের মধ্যে চুড়ি ঢুকাচ্ছে, আবার বের করতেছে, আবার ঢুকাচ্ছে, আবার বের করতেছে, আবার ফেলাই দিতে যাচ্ছে। মানে ও এই রাস্তাটা পুরা শয়তানি করতে করতে গেছে। ওর এই ছোটোখাটো শয়তানিগুলো আমার অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি আমার ভাগ্নিকে টাটা দিতে বলতেছিলাম, ওরা দিচ্ছিল। মানে ও এত চালাক, এখানে না একটা গন্ধ লাগতেছিল, এখন ওকে বলতেছিল যে মুখে ঢাকা দাও, মুখে ঢাকা দাও। ও সত্যি সত্যি মুখে ঢাকা দিচ্ছিল, মানে কি একটা অবস্থা। এবার হচ্ছে আমি ঈদের ব্লগ দিতেও পারি, আবার নাও দিতে পারি, বাট আমি ট্রাই করবো ঈদ ব্লগ দেওয়ার। তো আমরা হচ্ছে ডাক্তারের ওখানে চলে গেছিলাম। আমার ভাগ্নি তো লিটারালি ডাক্তারের টেবিলের উপর বসেছিল, ও ওখানে অনেক ফান করতেছিল, আর আমি এখানে ভিডিও শুট করতেছিলাম। অনেকদিন পর ব্লগ আপলোড দিচ্ছি, ভাবতেছি কি কি ভিডিও ক্লিপ নেওয়া যায়, তো যা পাচ্ছিলাম তাই ভিডিও করতেছিলাম। তো এখানে হচ্ছে কয়েকটা ক্লিপ মিলে আমি আজকে ব্লগটা বানাচ্ছি। আশেপাশের কিছু ক্লিপ নিচ্ছিলাম, নিয়ে একটা পুরো ব্লগ হয়ে গেছে আমার। মানে এখানে কোনো এক্সট্রা কিছু নাই। তো আমরা বাসায় আসার পর এখানে আকাশটা অনেক মেঘলা ছিল, তো আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। মনে হচ্ছিল বৃষ্টি হবে, অ্যান্ড লিটারালি রাতেরবেলা বৃষ্টি হয়েছে। দেন আমি ভাবতেছিলাম যে কি করা যায়, তো ভাবলাম শাড়ি পরি। আর আমি ফ্রি টাইম পাইলেই শাড়ি পরি, আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে। তো ফার্স্টে আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরছিলাম, বাট এই শাড়িটা সুন্দর লাগতেছিল না, কুচিগুলা হচ্ছিল না। তো আমি এই শাড়িটা বের করছি পরার জন্য। তো এই শাড়িটা ভালো লাগতেছিল পরার পর, যেহেতু জর্জেট শাড়ি, তো কুচিটা সুন্দর হয়েছিল। তো এখানে এই ভিডিওটা আমার বোন করে দিছে, এই সবগুলো ভিডিওর ছবি সব আমার বোন তুলে দেয়। তো ওই শাড়ি পরার ভিডিওগুলো আমি পোস্ট দিয়ে দিছি ইউটিউবে অলরেডি, আপনারা হয়তো দেখে ফেলছেন শর্টসে। বাহিরে বৃষ্টি হচ্ছিল অনেক সুন্দর, আমি ব্যালকনি লাইট জ্বালা দিছিলাম, ওই জন্য দেখা যাচ্ছে হালকা হালকা। তারপরেও রাত হওয়ার কারণে অত বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে। এখানে এখন বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টিটা দেখা যাচ্ছে না কারণ এখানে অন্ধকার। বিদ্যুৎ চমকাচ্ছে অনেক জোরে, ভিডিওতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এসব থাম তো, সর। আরে মাম্মা, আমি দিকে টাকা হাই দাও তো একটা হাই। টাটা, বাই বাই, টাটা, টাটা দাও তো, টাটা দাও তো। তো আমি আর পরে কোনো ক্লিপ নেই নাই, সো ভিডিওটা লং করলাম না। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, বাই।